আপনারা জানেন যে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে এবং প্রযুক্তি নির্ভর হয়ে সেবার মানটা যাতে বাড়ানো যায় এবং দ্রুত সময়ে করা যায় সেটার দিকেই আজকে সারা পৃথিবীর প্রতিটা দেশ প্রতিটা মহানগর এগিয়ে যাচ্ছে। আমরাও সেটা থেকে বাইরে নয়, আমরাও চেষ্টা করছি কিভাবে সেবার মানটা বাড়ানো যায়, সেবার পদ্ধতিটা আধুনিক করা যায় এবং দ্রুত সময়ে জনগণকে সেবাটা দেয়া যায়। তো সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকেও আজকের এই ডিজিটাল পদ্ধতিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। তো সেটার জন্য আজকের ডিজিটাল পদ্ধতিতে আমরা প্রবেশ করছি। আপনারা শুনেছেন যে আমাদের প্রধান বর্জ্য কর্মকর্তা বলেছেন যে কোনো একটা সিস্টেম যদি প্রথম অ্যাডপ্ট করা হয় তাহলে যে কোনো সময় প্রাথমিকভাবে ত্রুটি বিচ্যুতি ধরা পড়তে পারে। সেটার জন্য একটা সময় আপনাদেরকে দিতে হবে যাতে এটা পরিপূর্ণভাবে কার্যকর হয়। তা আমরা আজকে থেকে সেটা শুরু করব এবং সেটার জন্য আমরা সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমেই এটা সারা ঢাকা শহরে আমরা ছড়িয়ে দিতে পারবো এবং এটাকে পরিচিতি করতে পারবো। কারণ প্রথম একটা জিনিস অ্যাডপ্ট করলে সাথে সাথেই যে জনগণ সেটা গ্রহণ করবে সেটা একটু সময় লাগতেও পারে, বা অনেকে মনে করতে পারে এটা আবার কি জিনিস, এটা দিয়ে কতটুকু কি হবে, বা আমার কি দায়িত্ব, আমি কেনই বা এটা করতে যাব, সেই প্রশ্নগুলো নিজেদের মনের মধ্যে আসতেই পারে। কিন্তু জনগণকে সচেতন করাটাই হলো সবচেয়ে বড় কাজ আমাদের। যে কোনো কিছুই যদি আমরা সফল হতে চাই তাহলে জনগণের অংশগ্রহণ ছাড়া সেটা সফল হবে না। যে কারণে আমি বারবারই এর আগেও বলে আসছি যে জনগণের দায়িত্ব 50%, আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সেটা যদি আমরা পালন করি এবং সেটার মধ্যবর্তী স্থানে আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা যদি দুইটা সাইডেই আপনারা খেয়াল রাখেন, ব্যালেন্স করেন এবং দুই দিকের মানুষকেই, আমাদেরকেও সচেতন করতে চান, জনগণকেও সচেতন করতে চান, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে চান, ঠিক তেমনিভাবে জনগণ যদি অবচেতনভাবে যে ভুল ত্রুটি করে সেটাও তাদেরকে ধরিয়ে দিতে চান, তাহলে কিন্তু সম্ভব হবে আমাদের এই প্রক্রিয়াটা যথাযথভাবে সফল হওয়া। তা আমি আজকের এই দিনের আজ আমাদের নগরের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও যুগান্তকারী দিন। আমরা এমন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি এবং নাগরিক সেবার মেলবন্ধন এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আপনারা জানেন আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো আজ যেভাবে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে তাদের নাগরিক সেবা নিশ্চিত করছে, আমাদের প্রিয় বাংলাদেশও আজ সেই একই পথে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক বৈষম্যহীন টেকসই ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা বিশ্বে যখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ চলছে তখন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাকে সনাতন পদ্ধতি থেকে বের করে আধুনিকায়ন করার সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী সেই আধুনিকায়নের দর্শন ও কৌশলী চিন্তার সাথে একাত্মতা ঘোষণা করে আজ আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের এক নতুন যুগে নিয়ে যাচ্ছি। প্রিয় সুধী, আমরা যদি আজকের আধুনিক বিশ্বের দিকে তাকাই তবে দেখব উন্নত দেশগুলো তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু জনবলের উপর ছেড়ে দেয়নি, বরং তাকে রূপান্তর করেছে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায়। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ার সিউল এবং সিঙ্গাপুরের মতো মেগাসিটিগুলো আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষায়িত অ্যাপস ব্যবহার করে পুরো শহরের বর্জ্য নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কিংবা ইউরোপের নেদারল্যান্ডসের মতো দেশগুলো
ক্লিন ভ্যালি যে স্মার্ট সেন্সারযুক্ত অ্যাপ ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছে, উন্নত বিশ্বের এই শহরগুলো শুধু ময়লা আবর্জনা পরিষ্কারই করে না, তারা মূলত জোর দেয় ডিজিটাল ডেটা অ্যানালাইসিসের উপর। প্রতিদিন কোন এলাকা থেকে কি পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, কোন ধরনের বর্জ্যের আধিক্য বেশি, কিংবা কোন সময়ের আবর্জনা বেশি সময় জমা হচ্ছে, এই সমস্ত তথ্য তারা ডিজিটাল ডেটার মাধ্যমে বিশ্লেষণ করে। এর মাধ্যমে তারা সমস্যার প্রকৃত ধরনটি বুঝতে পারে এবং সে অনুযায়ী আগাম ও যুগান্তকারী সমাধান নিশ্চিত করে। আজ আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে আজ থেকে আমরাও বর্জ্য ব্যবস্থাপনার ডেটা অ্যানালাইসিস এবং প্রাপ্ত ডেটার সাহায্যে সমস্যার নিখুঁত উন্নত সমাধানের সে আধুনিক যুগে আমরা প্রবেশ করছি। আর এই রূপান্তরের মূল চালিকা শক্তি হিসাবে আজ আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি আমাদের নিজস্ব ডিজিটাল পদক্ষেপ ক্লিন কেয়ার মোবাইল অ্যাপ্লিকেশন। প্রিয় নগরবাসী, এতদিন বর্জ্য অপসারণ বা পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ জানাতে আপনাদের সিটি কর্পোরেশনের দপ্তরে আসতে হতো কিংবা অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়। কিন্তু প্রযুক্তির এই যুগে নাগরিক সেবাকে নিয়ে আসা হয়েছে সরাসরি মানুষের হাতের মুঠোয়। এখন থেকে এই অ্যাপসটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। নাগরিকরা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন তাদের অভিযোগের উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ জবাবদিহিতামূলক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি অভিযোগের বিপরীতে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা কত দ্রুত সাড়া দিচ্ছেন তা এখন সরাসরি ড্যাশবোর্ডে ডিজিটালভাবে ট্র্যাক করা হবে। এর ফলে কোনো এলাকায় অবহেলার সুযোগ থাকবে না। নাগরিকদের প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারব আমাদের কোন ওয়ার্ডে জনবল বাড়ানো দরকার, কোথায় গাড়ির ট্রিপ বাড়ানো প্রয়োজন। অর্থাৎ আমাদের পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি হবে ডেটা চালিত এবং বিজ্ঞানসম্মত। একটি আধুনিক বিশ্বমানের নগরী শুধু প্রশাসনের একার চেষ্টায় গড়া সম্ভব নয়। এই জন্য প্রয়োজন নাগরিক ও প্রশাসনের যৌথ অংশীদারিত্ব। ক্লিন কেয়ার অ্যাপটি সেই নাগরিক দায়িত্ববোধ ও প্রশাসনিক জবাবদিহিতার একটি শক্তিশালী সেতু। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই ব্যবস্থাপনাটি ডিজিটালাইজেশনের যুগে পা রাখল। আসুন আমরা সবাই মিলে এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করি, আমাদের শহরকে আগামী প্রজন্মের জন্য আরও সবুজ, সুন্দর, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর স্মার্ট হিসাবে গড়ে তুলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই কথা বলে আজকের এই প্রযুক্তি নির্ভর অ্যাপসের এখানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 থেকে 2 মাস চালু করার পরে যেহেতু এটার সবকিছু বিষয়গুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে, তাই প্রথমত আমরা এটা বর্জ্য ব্যবস্থাপনায় 1 থেকে 2 মাস সীমাবদ্ধ থাকবে। এরপরে 2 মাস পরে আমরা বা 1 থেকে 2 মাস পরে আমরা চেষ্টা করব যে অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের মশার ব্যাপার আছে, আমাদের বিদ্যুতের ব্যাপার আছে, রাস্তার ব্যাপার আছে, সমস্তগুলোকেই সার্ভিস যেগুলো আমরা দেই সবগুলোকে এটার আওতায় আনার জন্য। তো প্রথম 1 থেকে 2 মাস এটা শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে। আর 6 মাস পর্যন্ত আমরা যাদের থেকে এটা নিচ্ছি তারা আমাদেরকে আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে এটা বুঝে নেওয়ার জন্য, এবং সেই সময় পর্যন্ত তারা এই সহযোগিতাটা দেবে। এরপরে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণভাবে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এটা বুঝে নেবে, তারা এটাকে পরিচালিত করবে। আর এটা সত্য সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশনের, এটা অন্য কারো কোনো কিছু নাই। এটাই হলো আমাদের আপনার প্রশ্নের জবাব। বলেন। সিটি কর্পোরেশনের যারা বর্জ্য বিভাগের কর্মচারী বা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের সক্ষমতা বিবেচনায়
ফেস টু ফেস যে অভিযোগগুলো আসতো আগে, এখন তো অ্যাপের আসবে, সেই তুলনায় সেগুলো নিষ্পত্তি করতে হিমশিম খেতে হয়েছে আউটসোর্সিং এ যেটা হচ্ছে বড় ইভেন্টগুলোতে। তো সেক্ষেত্রে আসলে অ্যাপস এর পরে কিন্তু অভিযোগের মাত্রাটা অনেক বেশি বাড়বে, সেগুলো দ্রুত সময় নিষ্পত্তি করা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা সেক্ষেত্রে? না, চ্যালেঞ্জ তো অবশ্যই, তবে আমরা তো এটাকে অ্যাভয়েড করতে পারবো না, কারণ সমস্যাটা আছে, সমস্যা আমাদেরকে দূর করতে হবে। এবং সেটার জন্য আমি বলেছি যে স্বাভাবিকভাবে আমাদের কোথাও জনসংখ্যার অভাব আছে, আমাদের আনুষঙ্গিক সহযোগিতা ট্রাক বলি বা আদার্স যান্ত্রিক সেগুলো কম থাকতে পারে, অর্থাৎ সবকিছু এগুলো আস্তে আস্তে আমরা উন্নত, একই দিনে যে আমরা পারবো বা এক মাসেই পারবো সেটা না, অর্থাৎ কিন্তু একটা সিস্টেমে তো আমাকে আসতে হবে, প্রবলেমগুলোকে আমাকে জানতেই হবে। দেখেন, আমি আসার আগে এই প্রবলেমগুলো জানারই চেষ্টা করা হয়নি, আমার সবচেয়ে বড় যেটা, অর্থাৎ প্রবলেমটাকে অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু অ্যাভয়েড করলে তো হবে না। ঢাকা শহরের এই সমস্যাটা আছে, এই সমস্যাটা যেমন আপনারা অনেক সময় ছবি তুলেন, আপনারা নিউজটা করেন, অনেকে কিন্তু রাগ হয়, আমি কিন্তু রাগ হই না। আমি মনে করি যে এটা আপনি আমার চোখের সামনে তুলে ধরেছেন, আমি এটাকে এখন সমস্যার সমাধান করব, বা আপনিও সেই আকারেই নেবেন এটাকে, যে আপনি যখন একটা নিউজ তুলে ধরছেন যে আমি সিটি কর্পোরেশনের সামনে এটা তুলে ধরলাম, সিটি কর্পোরেশন এটার এখন সলভ করার দায়িত্ব, অর্থাৎ দুইজনকেই পজিটিভ যদি আমি নেই তাহলে এটা নেগেটিভ যাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি ব্যর্থতাটা বলা হয় যে সিটি কর্পোরেশনের ব্যর্থতা, তাহলে কিন্তু সেটা আবার অন্যভাবে আসবে। সে কারণে আমি বলবো যে সমস্যাগুলো আছে, এবং সমস্যাগুলো দেখেন, আমরা এত কিছু করার পরেও 6টা থেকে 8টা পর্যন্ত যদি আপনারা বের হন, দেখবেন মোরলেস সিটি ক্লিন, মোরলেস। আমি বলছি সেখানেও সংখ্যা থাকতে পারে, কিন্তু তারপরে 8টার পর থেকে 10টা, 11টা, 12টা যতই বেলা বাড়তে থাকবে ততই দেখবেন আবর্জনা বিভিন্ন জায়গায় জমা হতেছে। এটা কিন্তু বাস্তব, যে আমরা বাস্তবতাটাকে ফেস করতে চাই, বাস্তবতাটাকে ফেস করতে চাই। এটা প্রবলেম বাড়বে, কিন্তু এটাকে সমাধান করার জন্য আমরা জোর দেব, বেশি জোর দেব। মাননীয় প্রশাসক, আমি আসলে উদ্যোগটি ভালো, কিন্তু আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সংস্থা আছে অনেকগুলো, যেগুলো সমন্বয়হীনতার অভাব রয়েছে। রাস্তাঘাট দীর্ঘ আওয়ামী লীগের সময় তারা 17 বছর ছিল, রাস্তাঘাট ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তায় উন্নয়ন হয়নি, এখন সেই খানাখন্দক এখনো আছে, সেই উন্নয়নের জায়গায় এই বর্জ্য ব্যবস্থা কিন্তু সে কারণে বেশি বাধাগ্রস্ত হচ্ছে। একটু বৃষ্টি হলে এখনো জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং সেটি নিরসনে আরো সময় লাগছে। এই সমন্বয়হীনতা কবে দূর হবে? আমি কিন্তু আপনাদেরকে আমি ভেরি বিগিনিংই বলেছি যে আমি আপনাদের কাছে 2 বছর সময় চাই। আমি মনে করি যে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা বন্ধ হবে, পাশাপাশি জনগণকেও সচেতন করা যাবে, আর তার পাশাপাশি যেটা যে সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করার মতো তার ইনকাম সোর্সটা বাড়াতে পারবো। পাশাপাশি সরকার যেমন মনে করেন, আজকে আপনি যে কথাগুলো বলছেন সত্যি কথা, আজকে ঢাকা শহরের নতুন 18টা ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, কোনো রাস্তা নাই, কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই। কারণ এগুলোকে আনতে হলে তো যদি আজকেই আমি চাই, আজকের মধ্যে তো সেটা সম্ভব না। এই জন্য আমি বলছি যে প্রাথমিকভাবে অন্তত এগুলোকে সমন্বয় করে, অর্থাৎ প্রবলেমগুলো আগে আমাকে প্রবলেমটা জানতে হবে। যেখানে আপনি জলবদ্ধতা বলছেন, এই জলবদ্ধতা কিন্তু আজকে সৃষ্টি হয় নাই, বহু আগে থেকে সৃষ্টি। এই জলবদ্ধতার চিন্তা যদি আগে করা হতো তাহলে ধোলাইখাল বন্ধ করা হতো না, তাহলে পুকুরগুলোকে বন্ধ করা হতো না। আজকে ঢাকা শহরের থেকে পানি নিষ্কাশনের ওয়ে নাই, মাত্র 2-3টা ওয়ে আউট আছে, যেখানে মিনিমাম 15 থেকে 20টা ওয়ে আউট দরকার, মাত্র 3টা আছে, সেটা দিয়ে হয় না। আজকে দেখেন ধানমন্ডি নিউ মার্কেট এলাকার মতো এলাকা, আজকে ঢাকা কলেজ একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়। অর্থাৎ এখানে পানি নিষ্কাশন একটা ওয়ে ছিল বিডিআর এর ভিতর দিয়ে, সেটা 5 আগস্ট সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে যে বিকল্প একটা হবে সেটাও কিন্তু হয় নাই। এখন আমি দায়িত্ব নেওয়ার পরে এটা বিকল্প একটা ব্যবস্থা অলরেডি আমরা গ্রহণ করেছি, কাজও শুরু হয়েছে, কিন্তু এটার জন্য তো সময় লাগবে। আমরা এই জন্যই বলতেছি যে প্রবলেমগুলো আগে ঢাকা শহরে কতগুলো জায়গাতে পানি জমে এটাকে আমরা ফাইন্ড আউট করেছি, এবং এই পানি জমার কারণটা কি এটা আমরা ফাইন্ড আউট করেছি, এবং এটাকে পার্মানেন্টলি জলাবদ্ধতার হাত থেকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য কতগুলো সুইচ গেট করতে হবে,
কতগুলো পানি নিষ্কাশনের ওয়ে আউট করতে হবে, এগুলো আমরা নির্ধারণ করেছি। এখন আমরা কাজে আছি। এটা হয়তো আমি বলতে পারি যে এই বছর পুরোপুরি জলাবদ্ধতা আমরা দূরীকরণ করতে পারবো না। এইবারের বৃষ্টিতে পানি জমে যাবে, এটা দূর করতে হবে, ঘন্টাটা কমে আনতে পারবো। যেটা আগে 12 ঘন্টা লাগতো বা 2 দিন লাগতো, পোর্টেবল পাম্প কিনেছে এবং সেটার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি। তার মধ্যে পোর্টেবল পাম্প আমরা ব্যবস্থা গ্রহণ করছি, অর্থাৎ পানিটাকে যতটুকু পাম্প করে নিষ্কাশন করা যায়। কিন্তু পানিটা নিতে হবে শীতলক্ষায়, পানিটা নিতে হবে বুড়িগঙ্গায়। কাজে এই ওয়ে আউটটা যে পর্যন্ত না করতে পারবো সেই পর্যন্ত কিন্তু জলাবদ্ধতা কম বেশি থাকবেই। ধন্যবাদ। মাননীয় প্রশাসক মহোদয়, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যখন বর্জ্য নিয়ে কথা বলছেন, বর্জ্যতেই থাকি, আপনি যে অ্যাপসটার মাধ্যমে বললাম রিং করতেছি। মাননীয় প্রশাসক মহোদয়, যে বর্জ্য নিয়ে কথা বলছেন, অ্যাপসটা বর্জ্যের জন্যই। যদি সবাই আসলে বর্জ্য যেখানে আছে সেটা তুলে ধরবে, তবে যে ফ্লাইওভার ব্রিজের নিচে আপনারা বর্জ্যগুলি রাখেন, অথবা রাস্তার পাশে মূল সড়কের বর্জ্যগুলি রাখা হয় তুলে, ওগুলির যদি আসলে মানুষ সমাধান চায় এবং আপনাদের কাছে যদি ফ্লাইওভারের নিচে আমরা স্যার গার্ডেনিং করার উদ্যোগ আগামী 15-20 দিনের ভিতরে দেখবে স্যার, মোটামুটি সব। না, এটা আপনারা যেটা চোখে লেগেছে এটা আমাদেরও লাগছে। আমি তো বলতেছি যে এটা ইমিডিয়েটলি অনেক প্রবলেম আছে যে আমরা শর্ট আউট করেছি, ফাইন্ড আউট করেছি, কিন্তু এগুলোকে সলভ করার জন্য তো একটা সময় দিতে হবে। ফ্লাইওভারের নিচে আমরা গার্ডেনিং করার চেষ্টা করছি। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে, এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আমরা কিছু কিছু জায়গা মানে কিছুদিনের জন্য 1 বছর বা 6 মাস এই ধরনের ভাবে তাদেরকে আমরা লিজও দিচ্ছি, যাতে সেই জায়গাগুলো অন্তত ময়লা আবর্জনা না ফেলে সৌন্দর্য বর্ধন হয়। সেগুলো আমাদের নলেজে আছে, আমরা চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা চাই। পুরো বর্জ্য ব্যবস্থা তো এখনো পুরোপুরি সেরকম নাই। দেখেন, সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি এক জায়গাতে যাওয়ার সময় দেখলো যে ছোট চাইল্ড লেবার সেখানে ব্যবহার করা হচ্ছে, যেটা তো কোনোভাবে আমাদের কাম্য না। তিনি আমাদের কাছে পাঠিয়েছেন, সাথে সাথে আমরা এই ব্যাপারে যারা কন্ট্রাক্টর আছে আমরা শোকজ করেছি তাদেরকে, এবং এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ সমস্যাগুলো আমি বলতে চাচ্ছি যে এটাকে রেগুলারাইজ হইতে একটু সময় দিতে হবে আপনাদেরকে। সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান, সমস্যাগুলো যখনই আপনারা আমাদের চোখের সামনে তুলে ধরেন বা আমরা দেখি, সেটাকে সমাধান করতে চাই। এখন পর্যন্ত ফ্লাইওভারের নিচে সম্পূর্ণ পরিষ্কার আমরা করতে পারিনি, এটা সত্য কথা। কারণ সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা আছে, আর একদিক দিয়ে নিয়ে যাওয়া যায়, আরেক দিক দিয়ে আবার আবর্জনা সেখানে ফেলে দেয়। আমাদের সিজনাল কিছু ব্যবসা, ফ্রুটস, মনে করেন এই যে তাল কাটা এই করে, আজকে লিচু আছে, আজকে আম আছে, এদের যে আবর্জনাগুলো, মানে আপনারা নিজেরাও তো আমরা এখানকারই বসবাস করি, আপনারাও সবাই, এগুলো এমন অবস্থা আবর্জনা হয়ে যায়। এটার জন্য আমার এই সময়ে কয়েক ট্রাক আমাকে বর্জ্য বেড়ে যায়। কাজে এগুলোকে ব্যবস্থাপনায় আনা, ক্যাম্পেইন করছি বিডি ক্লিনের মাধ্যমে, এগুলোর জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা জনগণকে সচেতন করার জন্য বিডি ক্লিনের মাধ্যমে আমরা একটা প্রচার কাজও আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের উত্তর আমি দিতে সক্ষম হয়েছি। আপনাদের সহযোগিতা চাই। নতুন একটা সিস্টেম আমরা অ্যাডপ্ট করলাম, এই সিস্টেমটা ওয়ার্ক করার জন্য আপনাদেরকে সময় দিতে হবে, এবং আপনাদের সহযোগিতায় জনগণের কাছে অ্যাপসটা পৌঁছবে, এবং জনগণ আপনাদের কাছে তার সমস্যার সমাধানের জন্য অন্তত জনগণ আমাদের কাছাকাছি আসতে পারবে, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।